হ্যালো এভরিওয়ান, আমরা খুলনা থেকে এসে যাচ্ছি থুকরায় হালিম খাইতে, রাশেদের হালিম অ্যান্ড ঘুগনি। আমি আগেও কয়েকবার গেছি, আজকে আমার বড় ভাই রনি ভাই নিয়ে যাচ্ছি। এখানে যে এখন শিববাড়ি মোট লস করতেছে আমরা। রাশেদের ঘুগনি অ্যান্ড হালিম খেতে আপনারা সরাসরি চলে যেতে পারেন গলামারি থেকে 0 পয়েন্ট হয়ে ডান হাতে, মস্তর মোড় পার হয়ে আলমঘাটা হয়ে শাহপুর, অথবা বয়রা মহিলা কলেজ থেকে বয়রা মোড় ক্রস করে মস্তর মোড় হয়ে আপনার ডান দিকে গিয়েও সরাসরি সোজা রাস্তায় চলে যেতে পারেন। যেহেতু বিকালের দিকে গলামারিতে জাম থাকে, তা এই যে আমরা এখন বয়রা মহিলা কলেজ পার হচ্ছি। মস্তর মোড় পার হয়ে আমরা শাহপুরের দিকে এগোচ্ছি এখন। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আপনি চাইলে গুগল লোকেশনে যেও সরাসরি রাশেদের ঘুগনি হালিম লিখে সার্চ দিয়ে যেতে পারেন। আমি এখানে ভিডিও লিঙ্কে পোস্ট করে দেবো। এখানে দেখবেন যে লেখা আছে শাহপুর 10 কিলোমিটার। আপনার এই মোড়টা পার হয়ে একদম বাম দিকে ঢুকে যাবেন। এই যে এখান থেকে দেখাচ্ছে যে এখান থেকে শাহপুর 10 কিলোমিটার। হ্যালো এভরিওয়ান, এখন আমরা শাহপুরের রাস্তায় ঢুকে গেছি অলরেডি। শাহপুরের রাস্তায় আমরা, এই রোডটা যেরকম দেখতে সুন্দর ঠিক ততটাই ভয়ানক। আপনারা যারা এখানে এসে গাড়ি চালাবেন তারা খুবই সাবধানে চালাবেন, কেননা এখানে প্রায় জায়গায় ভাঙাচোরা রয়েছে। ভিডিওতেই আপনারা আশা করি দেখতে পাবেন। এখন আমরা শাহপুরের রোডে ঢুকেছি। এখন এখান থেকে আর 4 থেকে 5 কিলো আছে মোটে। তারপর আমরা চলে যাবো হালিম খেতে। আমরা এখন অবস্থান করছি ঠিক থুকরা বাজারের সামনে। এই যে আপনার বাজারটি দেখতে পাচ্ছেন, এই যে এইখানে রাশেদের হালিম অ্যান্ড ঘুগনি। দেখেন এই যে রাশেদ ভাই আমাদের হালিম সার্ভ করতেছে, দেখেই খুব সুস্বাদু মনে হচ্ছে। যেহেতু আমি আগেও কয়েকবার খেয়েছি, এর জন্য ভালো লাগে, দেখি মাঝে মাঝে প্রায় সময় যে খাওয়া হয় তার হালিমটা। অর্ডার দেওয়ার পর এখন আমরা অপেক্ষা করছি হালিমের জন্য বসে বসে। এই যে আমাদের হালিম চলে এসেছে, দেখতেই পাচ্ছেন, খুবই সুস্বাদু দেখতে এবং খেতেও ভালোই সুস্বাদু। এটা খাসির হালিম। এই যে রনি ভাই খাচ্ছে, এরপরে আমিও খাবো। আপনারা চাইলে ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন। গ্রামের বাজারটা দেখতে খুবই সুন্দর। হালিম খাওয়ার পর আমাদের খুবই ঝাল লেগে যায়, যার ফলে আমরা খুঁজতে থাকি এখানে পানীয়, কোমল জাতীয় পানীয় কিছু আছে কিনা। পরে আমরা দেখতে পাই যে এখানে একটি ভাই জুস বিক্রি করতেছে। অতঃপর আমরা সেখানে যাই এবং দই এবং বেলের জুস খাই। জুস অর্ডারের পর আমরা বট গাছের নিচে বসে বসে অপেক্ষা করছিলাম। তখন আমাদের জানার আগ্রহ হলো যে ভাই কী দিয়ে জুস বানায়। পরে দেখলাম যে খুবই সুন্দরভাবে কলা, বেল এবং দই দিয়ে খুবই সুন্দরভাবে আমাদের সার্ভ করে দিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন আমরা খুলনার দিকে মুভ করব। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।